দিনভর অভিযোগ পাল্টা অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ পাল্টা অভিযোগ। তবে দিন শেষে সব রাজনীতি মিলছে একটি কথায়, একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা প্রতিহত করতে জনগণই আস্থা সবার। ভোট গ্রহণের ঠিক আগের দিনের রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপের খবর জানাচ্ছেন ফেরদৌস রহমান। বুধবার সকালটা তোলপাড় সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের অর্থসহ আটকের খবরে। পুলিশ সুপারের ব্রিফিং, শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের অনাপত্তি নিয়ে বক্তব্য, সব মিলিয়ে দিনভর তৎপর ছিল রাজনৈতিক দলগুলো। বিষয়টি এমন পর্যায়ে চলে যায় যে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। দিন শেষে উভয় পক্ষই যায় নির্বাচন কমিশনে, আশা করেন কমিশনের হস্তক্ষেপ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়। আমরা বলেছি ইসিকে এই সমস্ত বিষয়ে আপনাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। বিএনপি, জামাত, এনসিপি সবার বক্তব্য মিলে যায় একটি কথায়, এসবই সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিজয় সম্পর্কে যাদের দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারাও অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার। সেরকম সময়ে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়। যদি কেউ নেয়, আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি। এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা, জনগণ যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে না পারেন, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে, জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর অর্থ হচ্ছে এইটাই যে সরকারের ভিতরে থাকা, অত পেতে থাকা স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের মনে হচ্ছে। বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিস ইনফরমেশনগুলো ছড়িয়ে এই বিষয়গুলোকে বাড়িয়ে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। তবে শেষ পর্যন্ত মাঠে থেকে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন সবাই, আস্থা সবার জনগণই। এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি। একটা নির্বাচনটা হোক এবং সুষ্ঠুভাবে হোক, সেটা চাওয়ার আগ্রহ আরও বেশি শক্তিশালী। আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তের মোকাবেলা করেছি, সামনে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। সারা দেশে আমাদের এই প্রস্তুতি আছে যে আমরা প্রতিরোধ গড়ে তুলব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।